আন্দোলনকারীদেরকে শিরচ্ছেদ করা হয়, ফাঁসি দেওয়া হয়। আমরা এই জিয়া সাংস্কৃতিক ফোরাম থেকে সাংবাদিক ভাইকে বলবো যে বাংলাদেশে যদি আর কোন শিশু ধর্ষণ হয় সে পুরুষত্ব যাতে কেটে দেওয়া হয়, এটা সাংবাদিক ভাইদেরকে আমি বলবো, এরা সারা বাংলাদেশে একটু জানাই দেবেন। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটুকু শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দিশা জিন্দাবাদ, কিয়াফা জিন্দাবাদ। আমাদের প্রধান অতিথি সামাওয়াত ম্যাডাম আসবে, আপনারা সবাই কথাগুলো শুনবেন বিস্তারিত। সাংবাদিক ভাইকে ধন্যবাদ, আপনারা রমজান মাসের সময় শ্রম মেধা দিয়ে কষ্ট করে আমাদের কাছে আইছেন, আপনাদেরকে দিশাসের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ভাইকে। এই পৃথিবীতে যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক তার করে আছে নারী, অর্ধেক তার নর। আসিয়া আমাদের বোন, আসিয়া আমাদের মা। এবার জিয়া সাংস্কৃতিক সংগঠন দিশাসের পক্ষ থেকে সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার সাবরিনা মিষ্টি আপা আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ডাক্তার সাবরিনা মিষ্টি আপা আপনাদের সামনে বক্তব্য রাখছেন। সাবিনার ধর্ষণের প্রতিবাদ স্বরূপ ডাক্তার সাবরিনা মিষ্টি আপা আমাদের সামনে প্রতিবাদী বক্তব্য দেবেন। আমি ডাক্তার সাবরিনা মিষ্টি আপাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার সাবরিনা আপা। আসসালামু আলাইকুম। আজকে এখানে দাঁড়াতে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। আমরা সবাই এই নারকীয় ঘটনার একটা সুষ্ঠু বিচার এবং সমাধান চাই। আপনারা সবাই জানেন আসিয়ার কথা। এরকম আসিয়া যেন এটাই বাংলাদেশে শেষ হয়, আর কোনো আসিয়ার কোনো ঘটনা যেন আমাদেরকে এইভাবে জীবিত না করে। নারীর প্রতি যে সহিংসতা, ডোমেস্টিক ভায়োলেন্স, সোশ্যাল ভায়োলেন্স হয়ে যাচ্ছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে। আমরা এর বিচার চাই। আর শুধু বিচার করলেই হবে না, বিচারটা যাতে কার্যকর হয়, এমন কোনো ফাঁকফোকর না থাকে যে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন একটা অবস্থা করতে হবে যাতে এরকম নৃশংস ঘটনা করতে গিয়েও মানুষ কেঁপে ওঠে, এবং আইনের শুধু বাস্তবায়নটাও জরুরি। এমন কোনো পার্থক্য রাখা উচিত না যে একটা দণ্ড দেওয়া হলো আর অপরাধী খুব সুন্দরভাবে আইনের ফোকর বলে জামিন পেয়ে বের হয়ে চলে গেল। অজামিনযোগ্য অপরাধ হিসাবে এটাকে গণ্য করতে হবে, এবং তাদের বিচারটা যাতে দ্রুত বিচার আইনে হোক এবং সেটা যাতে কার্যকর দ্রুত হয় সেই ব্যবস্থা রাখতে হবে। আর প্রহসনের মিথ্যা মামলাগুলো, প্রহসনের যে মামলাগুলো করা হয় সেই মামলাগুলো কিন্তু আসল মামলাগুলোর গুরুত্ব কমিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন কারণে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে এই ভয়ঙ্কর মামলাটিকে ব্যবহার করেন। সেক্ষেত্রে দেখা যায় যে ধর্ষণের গুরুত্ব কমে। এই জন্য আমি বলছি যে যারা সত্যিকারের নিপীড়িত, যারা ধর্ষিত, তারা জানেন যে কত কষ্ট তাদেরকে শরীর এবং মনকে ক্ষতবিক্ষত করে, সারা জীবনের জন্য তাদের মানসিকভাবে পঙ্গু করে দেয়। কাজে আমি বলবো যে এই ধরনের মামলার দ্রুত বিচার এবং তার সুষ্ঠু বিচারের সুস্থ বাস্তবায়ন যাতে হয়, আর এমন একটা পরিবেশ তৈরি করা প্রয়োজন সব ক্ষেত্রে যে সামাজিক এবং নৈতিক অবক্ষয় হচ্ছে। নাহলে কি করে একটা ছোট্ট মেয়ে, 8 বছরের মেয়ে, তার আপন বোনের শ্বশুর বাড়িতে নিরাপদ না? আর আমি অভিভাবকদের বলবো, আপনার ছেলে সন্তানকে শেখান যে কিভাবে মেয়েদেরকে শ্রদ্ধা করতে হয়। আর মেয়ে সন্তানের মা, কন্যা সন্তানের বাবা মাকে বলবো যে আপনার সন্তানকে দিয়ে, আমি আবার বলছি,
আপনার সন্তানের ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না, কাউকে না। আপনারা সর্বস্তরে সর্বসময়ে নিজের কন্যা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করুন। অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা যেহেতু আপনারা জানেন আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়া এই পরিবারটির পক্ষে আছে, আর আমরাও ইসরাফের পুরো পরিবার আসিয়ার সাথে আছি।